এবার হচ্ছে 40 ইঞ্চি লম্বা জামা, এ দাগে থেকে 40 ইঞ্চি। তো শোল্ডারের সেলাই নিচে, তবে সেলাইয়ের কাপড় রাখলাম, সমস্যা নাই। তো শোল্ডারের সেলাইয়ের কাপড় রাখতে হবে না? হ্যালো, শোল্ডারের সেলাইয়ের কাপড় রাখতে হবে। সেই শোল্ডারের সেলাইয়ের কাপড় হলো 1/2 ইঞ্চি, তাহলে মোট হলো 40.5 ইঞ্চি। এই যে নিলাম 40.5 ইঞ্চি নিলাম, এই 40.5 ইঞ্চি। ওকে, এবারে পাইলাম হলো শোল্ডার লাইন। রে আহারে, এটা বন্ধ করেন, মিট করেন। যার এত শব্দ না হয়, হেই আমার হাতে কথা কয়। তাহলে শোল্ডারে দাগ দিলাম, হচ্ছে শোল্ডার লাইন করলাম। নিচে কতটুকু রাখছেন সেলাইয়ের জন্য? নিচে সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি রাখলেই হবে। 1.5 ইঞ্চি, হ্যাঁ। আচ্ছা, এবার শোল্ডার লাইনে দাগ দিলাম। শোল্ডার লাইনের পরে, শোল্ডার লাইনের পরে আছে মহড়া বা বডি লাইন। বডি লাইন করবো। বডি লাইন হচ্ছে অরিজিনাল বডি 6/1 এর সাথে 1/2 ইঞ্চি যোগ করে দেওয়া হয় তাই। আমার অরিজিনাল বডি 33.5, ওকে আমি 33 ধরে নিলাম। 33 কে যদি 6 দিয়ে ভাগ করা হয় তাহলে 5.5 আসে। এর সাথে 1/2 ইঞ্চি যোগ করলে হয় 6 ইঞ্চি। যেহেতু 1/2 ইঞ্চি এখানে 33, 6 এর একটু বেশি হবে, সামান্য একটু বেশি হতে সমস্যা নেই, আমি 6 ইঞ্চি দিতে পারবো। ঠিক আছে, এটা পেলাম হচ্ছে বডি লাইন। বডি লাইন। এবার কোমর লাইন বা ওয়েস্ট লাইন। ওয়েস্ট লাইনের একটা হিসাব কিন্তু আপনাদেরকে বলছিলাম। ওয়েস্ট লাইনের হিসাবটা হচ্ছে বড় মানুষ থেকে যারা শর্ট তাদের জন্য 13, যারা মিডিয়াম তাদের জন্য 13.5, যারা লম্বা তাদের জন্য 14, যারা বেশি লম্বা তাদের জন্য প্রয়োজনে 15 দেওয়া লাগতে পারে। সেটা হলো পরের ব্যাপার। আমাদের দেশে মানে যে সকল মানুষকে দেখলে আমরা লম্বা বলি, এদেরকে 14 ইঞ্চি দিবেন। কিন্তু যাদেরকে অতিরিক্ত লম্বা হয় যারা, ঠিক আছে, তাদের জন্য আমরা দেবো কত? 14.5, 15 দেব। ওকে, তাহলে এখানে আমরা বর্তমানে যার জন্য কাটতেছি লম্বা মানুষ, তবে 14 ইঞ্চি দিলাম। ঠিক আছে, এরপরে নিচে নিচে হচ্ছে ইয়ে দেবো, কি বলে আপনার হিপ লাইন দেবো। হিপ লাইনটা হচ্ছে আমি উপর থেকে সেলাইয়ের যে দাগ, ফাড়ার যে দাগ নিচ্ছি, ফাড়া যে নিচ্ছি সেটা হলো 21 ইঞ্চি। শোল্ডার থেকে 21 ইঞ্চি নিচে থেকে ফাড়া শুরু হবে। তাহলে শোল্ডারে তো 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে। তাহলে আমরা এখানে দাগ দেওয়ার সময় 21 ইঞ্চি না দিয়ে 21.5 দেবো, কারণ 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে। বোঝা গেছে ব্যাপারটা? আমরা যে দাগগুলো দিলাম এই দাগ পুনরায় আবার দেবো। এই যে দাগের উপর দাগ ধরলাম, 40 এর কাছে 1/2 ইঞ্চি বাড়ায় নিয়ে নিলাম হলো 40.5 ইঞ্চি। এই দিলাম শোল্ডারের দাগ। এবার হচ্ছে মহড়া বা বডি লাইন করবো। বডি লাইন হচ্ছে অরিজিনাল বডির 6/1 সাথে 1/2 ইঞ্চি যোগ করে দেওয়া হয় তাই। অরিজিনাল বডি 33.5, 33 এর 6/1 হচ্ছে 5.5, 1/2 ইঞ্চি যোগ করলে হয় 6 ইঞ্চি। তো একটু বেশি আছে, 6 ইঞ্চি নিলে কোনো সমস্যা নাই। এরপরে এইদিকে আসো না তুমি, ওইটাতে লাগলে কিন্তু মার খাবে। এরপরে আমরা নেব ওয়েস্ট লাইন। ওয়েস্ট লাইন নেব হচ্ছে 14 ইঞ্চি নিচে, 13, 13.5, 14, প্রয়োজনে 15 লাগতে পারে, সেটা হচ্ছে মানুষ বুঝা। এরপরে হচ্ছে হিপ লাইন। হিপ লাইন হচ্ছে 21.5 ইঞ্চি, মানে 21 ইঞ্চি নিচে হলো ফাড়া, আরো 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম। এই তো টোটালি হচ্ছে 21.5 ইঞ্চি। এই যে দাগগুলো দিলাম, এই দাগগুলো এখন সোজা করব। দাগগুলো এখন আমি এইভাবে সোজা করে দিলাম। বোঝা যাচ্ছে দাগ? এই দাগগুলো সোজা করে দিচ্ছি। দাগগুলো যে দিলাম, দাগগুলো চকচকে দেখা যাচ্ছে তো না? এই দাগগুলো বোঝেন না এমন কেউ আছেন? এই দাগ বোঝেন না এমন কেউ আছেন? থাকলে আমাকে বলেন যে স্যার এই জায়গা বুঝিনি। টাইম কত? হ্যাঁ, টাইম কত? 24। আচ্ছা, বলেন বলেন বলেন, আমি আর 2-3 মিনিট দাঁড়াবো, ড্রয়িং করে শেষ করে যাব। বোঝেন না এমন কেউ আছেন? আচ্ছা, শোল্ডার লাইনে 2টা দাগ, শোল্ডার লাইনে স্ট্রেপ 2টা দাগ, এক হচ্ছে গলা আর এক হচ্ছে কোট। গলা বডির 12/1 কি বলো? 33 ইঞ্চি বডি হিসেবে 12/1 ধরেন 3.5 আসতে পারে। যাই আসুক আমি দাগ দেবো। এবার শোল্ডার, ভাই প্লিজ আপনি একটু মিউট করে দেন, কার জন্য এর খুব বাজে শব্দ হয়। এবার শোল্ডারে দাগ দেবো। শোল্ডারে দাগ হচ্ছে মহড়া যা শোল্ডার তার সাথে 200 বেশি, মহড়া যা শোল্ডার তার সাথে 200 বেশি। এখানে মহড়া আছে 6 ইঞ্চি, শোল্ডার তাহলে 6.5 ইঞ্চি হবে। কারণ কামিজে আমরা বর্তমানে যে কামিজ পরতেছি, কামিজের পিছনের গলা ছোট, কামিজের পিছনের গলা ছোট, এই জন্য। ঠিক আছে,
কামিজের পিছনে গলা ছোট দেবে, এই জন্য কোট মহড়ার সাথে 200টা বেশি হবে। তো এই যে বডি লাইনে দুইটা দাগ, সরি শোল্ডার লাইনে দুইটা দাগ দিচ্ছে, এই দুইটা দাগ আবার পুনরায় আগে বডি লাইনে দেব। বডি লাইনে ওই দুইটা দাগই সেম করে আগে দিয়ে নেব। আগে ওই দুইটা দাগ সেম করে দিলাম। এখানে শোল্ডার ডাউন যাবে 1/2 ইঞ্চি। আচ্ছা, এবার বডি কত? বডি আমার আছে হচ্ছে 33 ইঞ্চি। আমি এর সাথে 3 ইঞ্চি, মানে যারা ফিটিং করবে, যারা পরবে তাদের জন্য বডিতে 3 ইঞ্চি, এখানে মনে করেন 3 ইঞ্চি, এখানে 3 ইঞ্চি যদি দেন তাহলে কেমন ফিটিং হবে? গায়ে দিবে ও বুঝতেই পারবে না যে আমার পোশাক গায়ে আছে, ইজি ভাবে নড়াচড়া করতে পারবে। ঠিক আছে, 3 করে যদি দেন তাহলে ইজি ভাবে নড়াচড়া করবে, কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে এক রকমের ফিটিং। কিন্তু যখনই সে বলবে যে না আমি আরো ভালো করে গাওয়া মানুষকে দেখাবো, তখন উপরে মাপ নিচের মাপ যাই করেন মাঝখানে মাপটা খালি কমায় দিবেন, 2 ইঞ্চি কমায় দিবেন, মানে 3 ইঞ্চির কাছে 2 ইঞ্চি করে দিবেন। বডিতে 3 ইঞ্চি লুজ, কোমরে যা 2 ইঞ্চি লুজ দিবেন, একবার ফুল ফিটিং হবে। উপরে ঠিকই রাখবেন, খালি এখানে মাঝখানে খালি 2 ইঞ্চি রাখবেন, একদম ফুল ফিটিং হয়ে যাবে। ঠিক আছে, আর কোমরের কাছে হয়তো 2.5 ইঞ্চি বা 2 ইঞ্চি লুজ দিবেন, একটা পুরো ফিটিং হয়ে যাবে। তখন মনে করেন একবার ফুল ফিটিং, বুঝছেন ব্যাপারটা? তাহলে আমি 3 ইঞ্চি করে দিই মোটামুটি, যাতে ফিটিং এই হলো ইজি ফিটিং যাকে বলে। আমি যেটা দিলাম 3 লুজ দিবেন, ইজি ফিটিং। এটা হলো ইজি ফিটিং, এই ফিটিং এ বললে পরে সমস্যা হবে না, ইজি ফিটিং। ঠিক আছে, তাহলে 33 আর 3 কত হয়? মাপ নেওয়ার সময় কিন্তু মাপ নেবেন, লুজ করে না, ফিটিং করেও না। টাইট করে মাপ নিলে হবে না, লুজ করে মাপ নিলে হবে না, যতটুকু অরিজিনাল বডি ততটুকু মাপ নিতে হবে, এটা বোঝা লাগবে। তাহলে 33 সাথে আমি যদি 3 ইঞ্চি যোগ করি, 33.5 3 ইঞ্চি যোগ করলাম, তাহলে কত হয়? 34.5, 35.5, 36.5। এই হলো 36.5, 4 নং 36, 110, এই যে 36.5। এবার কোমর হলো 29, এর সাথে 3 ইঞ্চি যোগ করবো, 30, 31, 32, 4 আঁচটা 32, এই যে 4 আঁচটা 32। এবার এখানে আছে হলো 34, এর সাথে যদি 3 ইঞ্চি যোগ করি তাহলে 35, 36, 37, 4 নং 36, 9, 37 হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এরপরে নিচের ঘের কত আছে? নিচের ঘের আছে 26, 13 দুগুণে এই হলো 26। ঠিক আছে, যে মাপ বললাম যদি 3 ইঞ্চি করে লুজ দেন ফিটিং হয়ে যাবে পোশাক। 3 ইঞ্চি করে লুজ দিলে পোশাক ফিটিং। যদি মনে করেন আরো ফিটিং করবেন তাহলে খালি পাটের কাজ খালি একটু চাপায়া দেওয়া। আপনি 1 ইঞ্চি কি, যে জায়গায় 3 ইঞ্চি লুজ এই জায়গায় খালি 2 ইঞ্চি লুজ দিবেন, একেবারে ফুল ফিটিং হয়ে যাবে, বুঝছেন? আর যদি একটু লুজ করতে চান, যে না অত বেশি ফিটিং করবো না, 3 ইঞ্চির সাথে সামান্য একটু লুজ করে, তাহলে এখানে 3.5 ইঞ্চি লুজ দিবেন বা 4 ইঞ্চি লুজ দিবেন, তখন দেখবেন ইজি হয়ে গেছে। ঠিক আছে, আসলে অনেকে মনে করে যে বডিতেই খালি লুজ দিলে পরে লুজ হয়ে যায়, না, কোমরের লুজে আসলে মূলত পোশাক শেপ ওঠে আর নাই হয়ে যায়, পোশাকের শেপ। ঠিক আছে, দেখা যায় কোমরের লুজের কারণে। এখানে সামনের পাটে অবশ্যই তাল পাট দিতে হবে, 1/2 ইঞ্চি থেকে একটু বেশি দিলে ভালো, 1/2 ইঞ্চি দিলে চলবে, কোনো সমস্যা নাই। তাল পাট দিয়ে এই যে ড্রয়িং করে দিলাম, এই যে মহড়াটা আমি ড্রয়িং করে দিলাম। ওকে, আমি গলা কাটবো না। গলা কেন কাটবো না? কারণ গলা ফিজিং দিয়ে করবো, এই জন্য গলা কাটবো না। ঠিক আছে, তো আশা করতেছি যে ড্রয়িংটা করলাম বুঝছেন অথবা বোঝেন নাই। তো বোঝেন আর না বোঝেন কোনো সমস্যা নাই, ঘটনাতে নামাজ পড়তে যাবো, নামাজের পরে আমি আবারও আর একটা মাপে হোক আর এই মাপে হোক আবারও বোঝাবো আপনাদের। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত নো টেনশনে থাকেন। ঠিক আছে, নামাজ পড়ে যেখানে বোঝাই না এই প্রশ্নগুলো শোনেন। আমাদের নামাজ 7:30 থেকে শুরু, যেহেতু 7:30 নামাজ, আধা ঘন্টা পরে আমি নামাজ পড়ে আধা ঘন্টা বিরতি নিচ্ছি। 7:30 তো 8টা পর্যন্ত বিরতি, ইনশাআল্লাহ 8টা থেকে ক্লাস শুরু করবো। আরেকটু বেশি নেন স্যার, 8টা থেকে ক্লাস শুরু করবো, এর ভিতরে আপনারা সবাই চলে আসবেন। আর কোন ব্যক্তির এই যে মন থেকে বারবার আসে, এত বারবার বলা এই বন্দনা বা আপনাদের এলো ঘটনা, প্লিজ আপনি